গুড মর্নিং। আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে তাল নবমী, শুভ তাল নবমী তিথি জন্ম উৎসবে ঠাকুরকে নিবেদন বা ভোগ দেওয়ার জন্য তালের মালপোয়া রেসিপি। গুড মর্নিং। আমার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল নতুন এবং পুরনো বন্ধুকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি। তো ভাদ্র মাসের তাল দিয়ে নানান রকম তাল ফুলুরি, তাল রেসিপি, তালের লুচি হয়ে থাকে, তালের কেক আমি করেছি। আমার এই ভিডিওতে এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপলোডও করা আছে, আপনারা প্লিজ একটু চেক করে নেবেন। তো আজকে আমি তৈরি করছি তালের মালপোয়া। এখানে আমি একটি তাল নিয়ে এসেছি। তাল কেনার সময় যদি তালের ওপরটা অংশটা একটু ব্ল্যাক সাইডের হয়, উপরটা অরেঞ্জ কালার হয়, তাহলে সেই তালটা খুব মিষ্টি হয়, তিতকুটে ভাবটা কম থাকে। সেরকম একটু দেখে তালটা কিনলে ভালো হয়। তো সেই তালটা দিয়ে আমি এখন কি করব, ভালো করে এটাকে ছাড়িয়ে এটার থেকে শাঁসটা বের করে নিয়ে তারপর আমি একটু ছেঁকে নেব, তাহলে খুব স্মুথ হয়ে যায়। তারপর সেই তালটা রেখে দেব। তারপর আমি এখানে নিয়েছি প্রায় 1 বাটি পরিমাণের নিয়েছি ময়দা, তার হাফ বাটি নিয়েছি সুজি। এখানে আপনারা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু চালের গুঁড়ো দিলে এটা সফটনেসটা কমে যায়, সুজিটা দিলে একটু সফট থাকে। তো সেরকম দিয়ে আমি একটু সামান্য নুন দেব। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে সেটা টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স করে। তারপর এখানে আমি চিনি দিয়ে দেব সুজির মতো প্রায় 1 বাটি। যে কোনো একটা বাটি মেপে যদি মেজারমেন্টটা করা হয় তাহলে সুবিধে হয়। প্রত্যেকটা মাপ মতো জিনিসগুলো নিলে পারফেক্ট হয় এবং সুন্দর হয়। 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দেব। তারপরে অবশ্যই আমি এখানে জল ব্যবহার করব না। রুম টেম্পারেচারে থাকা লিকুইড যে দুধটা আছে সেই দুধটাকে আমি প্রথমেই শুকনো ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নেব আর দেব এখানে 2 থেকে 3টে এলাচের গুঁড়ো। এখানে দিয়ে এলাচ গুঁড়ো দিয়ে তারপর জিনিসটাকে মিশিয়ে নেব, মিক্সচারটাকে মিশিয়ে তারপরে এখন অল্প অল্প করে দুধটা দিতে থাকব। আমি এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখবো, খুব বেশি পাতলাও নয় আবার খুব ঘনও নয়। থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এরকম করে আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত একটু রাখবো, তাহলে এটা একটা সুন্দর ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর ঢাকাটা খুলে আমি আরেকবার একটু মিশিয়ে নেব, একটি হাতার সাহায্যে ভালো করে আবার আরেকটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ইতিমধ্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল, যেটা হোয়াইট তেল, সাদা তেল আমি দিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। লো টু মিডিয়ামে একটু গরম হবে, সেরকম অবস্থায় আমি এবার মালপোয়ার যে ব্যাটারটা আছে সেটাকে আরেকটু মিশিয়ে নেব। নিয়ে এখন একটা একটা করে মালপোয়া দেব, দিয়ে ভালো করে সুন্দর করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়ব না, এটাকে হাতা দিয়ে উপর থেকে তেলটা দিতে থাকবো। এরকম করে যখন আস্তে আস্তে দেখব ফ্রাই হয়ে গেছে, তারপরে আমি প্রথমে 1টা বা 2টো হয়তো একটু অন্যরকম হতে পারে, কিন্তু গুড লাক, আমার প্রথম মালপোয়াটাই খুব সুন্দর করে উঠে চলে এসছে। তারপরে এরকম একটা গোল্ডেন ব্রাউন করে একটা একটা করে সম্পূর্ণ মালপোয়া আমি ভেজে তুলে প্লেটে নেব। যদি বেটার খুব সুন্দর করে পারফেক্ট দেওয়া থাকে, করা থাকে, তাইলে মালপোয়াটাও কি হয়, খুব সুন্দর করে উঠে আসে। এরকম করে আমি সম্পূর্ণ মালপোয়া ভেজে তুলে নেব। দেখুন এরকম করে ফুলে উঠেছে, তাহলে মালপোয়াটা ভালো করে ফোলার জন্য ভাবতে হবে না। প্রত্যেকটা মালপোয়াই আমার খুব সুন্দর করে টুকরা টুকরা করে ফুলে উঠেছে। এবার মালপোয়াগুলো হয়ে গেছে, আমি সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে তুলসী দিয়ে ঠাকুরকে অবশ্যই অর্পণ করব। তো বন্ধুরা, আপনারা এই সুন্দর রেসিপিটি বা ভোগ রেসিপিটি দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার এই ভিডিওর সঙ্গে থাকতে হবে।
এবং অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য আরও একবার ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা এসছেন এতদিন পর্যন্ত, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ করব আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। আর এরকম নতুন ভিডিও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে, সঙ্গ থাকতে হবে। আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিন, এটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ধন্যবাদ আপনাদের, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।